আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শুক্রবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রদের একটি দল মহাসড়কে নেমে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্ররা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে দিতে মহাসড়কে অবস্থান নেন। সীতাকুণ্ড থানার ওসি বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা রাস্তা থেকে ব্যারিকেড তুলে নেয়। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর ও রায়পুর জেলা যুবদল। শনিবার বিকেলে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হয় এ তারুণ্যের সমাবেশ। লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান ও পৌর যুবদল আহ্বায়ক নূরে হেলাল মামুনের নেতৃত্বে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। জানা যায়, পর্যায়ক্রমে দেশের ৩টি বিভাগীয় শহরে এই কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা ও শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নুরুল আলম রাজু, অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন সহ অন্যরা। এ সময় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার চট্টগ্রাম আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়। এবারে খেলার খবর।